হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোহরা কিচেন হাউস থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের জন্য। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের এক আমের আচার রেসিপি। আমের আচারের জন্য প্রতিটা আমকে 6 থেকে 8 পিস করে কেটে নিলাম। আর এই দুর্দান্ত স্বাদের সেরা আচারের জন্য আমগুলোকে হতে হবে দেশি এবং আটি বাদাম। আরও অ্যাড করে নেব সরিষা, 8 থেকে 10টি শুকনো মরিচ, 1টি রসুন। এগুলোকে পাটায় বেটে নেব, তাই 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমগুলোকে সামান্য হলুদ মেখে রোদে শুকাতে দিয়ে আসলাম। পুরো একদিন এই আমগুলোকে রোদে শুকিয়ে নেব। এতে করে আমের আচারটা হবে সেরা আচার এবং এর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। আর রোদের আচারে কখনো পছন্দ ধরে না এবং নষ্ট হয় না, আচারের স্বাদটা ঠিক থাকে। সো ফ্রেন্ডস, আজকের এই সেরা আমের আচারের জন্য অলরেডি আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে 250 গ্রাম সরিষার তেল অ্যাড করে নেব। আর তেল গরম হওয়ার পর সরিষা, রসুন, মরিচ বাটাটা অ্যাড করে নেব। সাথে অ্যাড করে নেব আরও 4টা রসুনের আস্ত কোষ। এগুলোর সাথে আরও অ্যাড করে নেব 5 ফোড়নের গুঁড়ো। তো ভাজা 5 ফোড়নের গুঁড়ো 4 চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো অ্যাড করলাম। চুলার হিট লোতে রেখে 1 মিনিটের মতো মশলাগুলোকে আমি কষিয়ে নেব। আর কষানো শেষ হলে আম অ্যাড করে নেব। এই আমের আচারটা হবে পৃথিবীর সেরা আচার এবং ভিন্ন স্বাদের, ভিন্ন রেসিপি। মশলাটা কষানো শেষ, তাই রোদ থেকে আনা আমগুলো অ্যাড করে নেব। আমগুলোকে অ্যাড করার পর আমগুলো নেড়ে চেড়ে চুলার হিট লোতে এনে 3 থেকে 4 মিনিটের মতো আমগুলোকে কষিয়ে নেব মশলার সাথে ভালোভাবে। যত বেশি সময় ধরে আমগুলোকে কষিয়ে নেব, ততই আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমার এই মজাদার আমের আচার রেসিপিটা এতটা ইজি অ্যান্ড সিম্পল, চাইলে যে কেউ ভিডিওটা দেখে আচারটা তৈরি করতে পারবেন ইনস্ট্যান্টলি। 3 থেকে 4 মিনিট কষানোর পর এখন অ্যাড করে নিচ্ছি চিনি। পারফেক্ট স্বাদের আচারের জন্য চিনির পরিমাণ এখানে আমি 1 কেজি ব্যবহার করলাম। চিনি অ্যাড করার পর আমগুলোকে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। হালকাভাবে খুসনি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো যাতে করে আমটা কেটে না যায়। চাইলে ঢাকনাও অ্যাড করতে পারেন, এতে করে আম এবং চিনি থেকে পানিটা বের হবে। এদিকে স্বাদ মতো লবণ অ্যাড করলাম। আম এবং চিনি থেকে পানিটা বের হওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। ঢাকনা আর ব্যবহার করা যাবে না, তাহলে আমটা গলে যাবে। আর আমগুলোকে একদম কেয়ারফুলভাবে নাড়তে হবে, কাটি বা একটা খুসনি দিয়ে একদম নরম হাতে, যাতে করে আমটা কেটে বা ভেঙে না যায়। আজকের এই মজাদার আমের আচার রেসিপিতে আমি 2.5 কেজি আম অ্যাড করলাম, সাথে অ্যাড করলাম 1 কেজি চিনি, 250 গ্রাম সরিষার তেল, সাথে অ্যাড করে নিলাম রাঁধুনি 5 ফোড়ন মশলা। সো ফ্রেন্ডস, আমার এই আমের আচার রেসিপিটা হবে সেরা স্বাদের আচার। আমার এই আমের আচারটাকে 2 দিন জাল করে নেব। তো আজকে 30 থেকে 35 মিনিটের মতো জাল করে নেওয়া হলেই চুলা অফ করে দেব। আগামীকাল আবার বিকেলবেলা এভাবে জাল করে নেব বাকি 30 মিনিটের মতো। এতে করে পারফেক্ট স্বাদ এবং কালারফুল আর এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। তো এখন স্বাদ বাড়ানো এবং কালারফুল হওয়ার জন্য 5 ফোড়ন, ভাজা 5 ফোড়নের গুঁড়ো 5 চা চামচ পরিমাণ অ্যাড করলাম। সাথে অ্যাড করলাম বেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো 2 চা চামচ পরিমাণ। এখন আমি আচারগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। হালকা আছে হালকাভাবে নেড়ে ছেড়ে আচারে 5 ফোড়ন আর মরিচের গুঁড়ো অ্যাড করার পর 1 থেকে 2 মিনিট করে জাল করে নিয়ে চুলাটা অফ করে দেবো আজকের মতো। পরের দিন আচারটাকে জাল করে নিয়ে রেডি করে ফেলবো পারফেক্ট আচার। সো ফ্রেন্ডস, দয়া করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আর আমার আমের আচার রেসিপিটা এতটা ইজি অ্যান্ড সিম্পল, চাইলে যে কেউ ভিডিওটা দেখেই বাসায় আমের আচার তৈরি করতে পারবেন। আমার আমের আচারের এই সিম্পল টিপসটা জানা থাকলে আপনারাও এভাবে দীর্ঘদিন আচারটাকে সংরক্ষণ করতে পারবেন। কালারফুল অ্যান্ড সেরা স্বাদ হবে আপনাদের আচারও। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করতে বলবেন না। তো পরের দিন আমের আচারের কড়াইটা আমি আবার চুলায় বসিয়ে দিলাম। চুলার হিট প্রথমে লোতে রেখে দিলাম, এতে করে আর আচারটা লেগে যাবে না। আর একটু কেয়ারফুলভাবে নাড়তে হবে। আমের টুকরোগুলো পারফেক্ট থাকবে, অতটা ভাঙবে না। সো ফ্রেন্ডস, দেখুন দ্বিতীয় দিন আমের আচারটা জাল করে নেওয়ার সময় আমের আচারের কালারটা চেঞ্জ হয়ে গেল। কতটা সুন্দর দেখাচ্ছে, দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে খেতে তার চেয়ে অধিক গুণ মজা হবে এবং কালারটা হবে আমি মনে করি পৃথিবীর সেরা আমের আচারের কালার। এবং আচারের গ্রানে তো থাকাই যাচ্ছে না, তো আমি মনে করি পৃথিবীর সেরা আচার আমার আমের আচারটা, কারণ গ্রান, স্বাদ এবং কালারে। সো ফ্রেন্ডস, কি বলবো, আমার আমের আচারের সুগ্রানে পুরো বাড়িটা ছড়িয়ে গেল। তো ফ্রেন্ডস, যারা আচার লাভার এবং আচারকে ভালোবাসেন খেতে বা আচার তৈরি করতে পারেন না বা যারা জীবনে খান নাই, তারা ভিডিওটা দেখে অবশ্যই আচার বানিয়ে খেয়ে দেখবেন, সারা জীবন মনে থাকবে। এত সুন্দর, এত কালারফুল, এত গ্রান আর এতটা স্বাদ।
সো ফ্রেন্ডস, অবশেষে আমার আচারের ফাইনাল লুকটা দেখুন। দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতে তার চেয়ে অধিক মজা হবে। সো ফ্রেন্ডস, আমার এই আমের আচারের সামান্য টিপসটা জেনে রেখে বাসায় আমের আচার তৈরি করে 1 বছর কষ্ট করে আচার তৈরি করবেন, 2-3 বছর ধরে খেতে পারবেন। আমের আচারের গ্রান, স্বাদ এবং কালার তিনোটাই ঠিক থাকবে। সো ফ্রেন্ডস, আমার এই আমের আচারগুলো দীর্ঘদিন সংরক্ষণের জন্য কাচের বয়ামে ভরে সরিষার তেল গরম করে ঠান্ডা হওয়ার পর আমের আচারের উপরে দিয়ে ঢেলে কভার করে দেব, যাতে দীর্ঘদিন থাকে। সো ফ্রেন্ডস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।